ইউরোপিয়ান ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্ব লড়াইয়ের মুকুট ধরে রাখতে যখন ব্যস্ত পুরো দল, আর এরই মধ্যে ফিফা থেকে প্রকাশ হয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য কোপা আমেরিকা নিয়ে। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে বা অন্যান্য তারকারা কে কতটুকু অর্জন করেছেন সেটা নিয়ে থাকছে ভিডিওর বাদবাকি অংশে। বছর মাস দিন পেরিয়ে আর মাত্র কয়েক ঘন্টা পরই মার্কিন মুলুকে পর্দা উঠবে কোপা আমেরিকা ৪৮তম আসরের। এবারের আসরে এ প্রতিযোগিতার পরিধি আরও বৃহৎ। দক্ষিণ আমেরিকার ১০ দলের পাশাপাশি কোপা আমেরিকায় যুক্ত হয়েছে উত্তর আমেরিকার আরও ৬টি দেশ। মোট ১৬ দেশের লড়াইয়ে এবার কোপা আমেরিকার জমজমাট এক আসর দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। উয়েফা কাপের মধ্যেই এমন একটা সুসংবাদ দিয়েছে ফিফা থেকে, যেটা নিয়ে প্রতিটা দল বা প্রতিটা দলের তারকা ফুটবলাররা পেয়েছে নিজেদের আত্মবিশ্বাসের জায়গা। লাতিন আমেরিকার সবচেয়ে প্রাচীন এ টুর্নামেন্টের সফলতম দুই দলের নাম উরুগুয়ে এবং আর্জেন্টিনা, যারা এখন পর্যন্ত ১৫টি করে শিরোপা নিজেদের গড়ে তুলেছে। পরবর্তী অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার আরেক পরাশক্তি ব্রাজিল, যারা ৯টি শিরোপা এখন পর্যন্ত জিততে পেরেছে। এছাড়াও প্যারাগুয়ে, চিলি ও পেরু ২টি করে এবং কলম্বিয়া ও বলিভিয়া ১টি করে শিরোপা নিজেদের করে নিয়েছে। কোপা আমেরিকার ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক আর্জেন্টিনার নরবের্তো মেন্ডল ও ব্রাজিলের জিজিনিও যৌথভাবে সমান সংখ্যক ১৭ গোল করে এ তালিকায় শীর্ষে রয়েছে তারা দুজন। যৌথভাবে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করতেছে ১৪ গোল করা পাওলো গুয়েরেরো প্যারাগুয়ের হয়ে, আর অন্যদিকে এদুয়ার্দো বার্গাস চিলির হয়ে একই অবস্থানে অবস্থান করতেছে। কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতার রেকর্ড বাগ বসাতে আর্জেন্টিনার কিংবদন্তি মেসির দরকার আর মাত্র ৫টি গোল। ৩৪ ম্যাচ তার গোল এখন ১৩টি। যৌথভাবে তিনি এখন আছেন তালিকার ৪-এ। এই কোপা আমেরিকায় যদি আর মাত্র ৫টি গোল করতে পারেন তাহলে সবার শীর্ষে চলে যাবেন গোলদাতার তালিকায়। সে লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনার পোস্টার বয় হ্যামিল্টন খ্যাত লিওনেল মেসি। এখন শুধু অপেক্ষার উদ্বোধনী ম্যাচ কানাডার বিপক্ষে আর্জেন্টিনার সুন্দর একটা ফলাফলের।